কিরে কিরে কই দৌড়তে গেলি সকালে? হ্যাঁ বল, কই দৌড়তে গেলি সকালে? দিব না, ফোন করলে ফোন ধরে না, আবার বল কত কথা। কই দে আমার বার্থডে गिफ्ट, दे रे दे रे। जान निकल जाएगा, शरीर से जान निकल जाएगा, माथा से चूल निकल जाएगा। কিছু নেই, রাখ বন্ধ কর। ডুমুরটা কিন্তু আমার অলরেডি সেদ্ধ করাই আছে, কারণ হাফ তরকারি বানিয়েছিলাম আর হাফটা রেখে দিয়েছিলাম। আর এইদিকে মা কিন্তু চাল ভিজিয়ে রেখে দিয়েছে, মানে শুকনো গুঁড়ো করেছিল, তারপরে কিছুটা যেটা বেঁচে গেছিলো সেটা আবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছে। তো চলো এটাকে আমি একটু জল দিয়ে পরে পেস্ট বানিয়ে নিই। আর আমার এই গুড়ি ভাজাটা কিন্তু খুবই প্রিয়, আমার এটা খুব ভালো লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। তো যাই হোক, আমি অনেকদিন পরে ব্লগ নিয়ে আসছি। মোটামুটি আর আমার রেগুলার ভিডিওই করা হচ্ছে না, আর আমার শর্টস প্রচুর বানানো আছে, কিন্তু মানে এডিটিংও আছে, শুধু ভয়েস দেওয়া হয়নি আর ভিডিওটা আপলোড করা হয়নি। তোমরা কি ভাবছো আমি ল্যাদ খাচ্ছি বা ভিডিও করা ছেড়ে দিচ্ছি? মোটেও না, ভিডিও করা আমি কখনোই ছাড়তে পারি না। ব্যাস এখন মানে কি বলবো, পরিস্থিতিটা একটু আলাদা রকম আছে, তো একটু ঠিকঠাক হয়ে যাক তারপরে আমি আবার কন্টিনিউ ব্লগ দেবো। তো কালকে 14 তারিখ ছিল, আজকে তো 15 তারিখ। তো কালকে আমার বার্থডে ছিল, তো বার্থডেতে সবাই আমাকে অনেক উইশ করেছে, সবাই অনেক অনেক মেসেজ করেছে, অনেক ভালো ভালো। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালো ভালো মেসেজ করার জন্য, এত ভালোবাসার জন্য। তো সবাই তো অনেক অনেক মেসেজ করেছে, তো সবাই ভাবছে আমি বার্থডে সেলিব্রেট করিনি কেন। তো এখানে আমাদের একটা অনেক বড় কিছু মানে খারাপ কিছু হয়ে গেছে, তো সেই জন্য কারোরই মন ঠিকঠাকভাবে ঠিক ছিল না, আমাদের বাড়িতে না কিন্তু কারোর বাড়িতে তো ক্ষতি হয়েছে, তাই না? তো ওই জন্য খুবই খারাপ ছিল, মানে পরিস্থিতিটা নিজের চোখের সামনে মানে দেখে পড়া আর কি। তো ওই জন্য বার্থডেটা আমার এখনও অবধি সেলিব্রেট করিনি, ভাবছি নেক্সট সানডেতে করবো। তো চলো এখন আমি বানাচ্ছি ডুমুরের গুড়ি ভাজা, চাল গুঁড়ো দিয়ে এক রকমের হয় ওটা। আমার মা, আমার মাসি এরা খুব ভালো বানায়, তো ওটা আমি আর কি মাঝে মাঝে মানে আগে ভাবিনি যে আমি কখনো এরকম বানাবো বলে। তো ফাইনালি আমিও বানাচ্ছি, আগেও হয়তো বানিয়েছি কচড়া, যেটা হয় মহুয়া কচড়া, সেটার বানিয়েছি, তারপরে কাঁঠালের বানিয়েছি। তো আজকে ডুমুরের বানাবো। তো সেদিনে ডুমুরটা তরকারি হয়েছিল, তারপরে আজকে কিছুটা ছিল, তো ওটা আর কি ভাবছি চাল গুঁড়ো দিয়ে আর কি ভাজা ভাজা করে নেবো। আর সাথে একটা তরমুজ নিয়ে এসছে, তো সেই তরমুজটার একটা জুস বানাবো। তো সেটা আমি শর্টস বানাবো, ইনস্টাগ্রামে আর কি আপলোড করবো, ইনস্টাগ্রাম ইউটিউব দুটোতেই। তো ওটা কিছুটা তোমাদের সাথে শেয়ার করবো, আর কেমন টেস্ট লাগছে খেতে সেটাও শেয়ার করবো। তো চলো এখন ডুমুরটা একটু ভেজে নিই ভালো করে। আর প্রচণ্ড বকবক করি আমি, সেটা সবাই জানে। তো ফার্স্টে আমি তেল দিয়ে পরে আর কি ডুমুরটাকে ভেজে নিচ্ছি। আর আমি এই কড়াইটাতে ভাজছি, তার কারণ হচ্ছে এই কড়াইটাতে ভাজলে না ওই গুঁড়ি ভাজাটা লেগে যায় না, ওই জন্য এটাতে আমার ভাজতে বেশ ভালো লাগে লোয়ার কড়াইয়ে। তো চলো পেস্টটাও খুব ভালো করে হয়ে গেছে, এবারে যা যা মশলাপত্র একে একে সব কিছুই কিন্তু অ্যাড করে দেবো। দেখি চাল আমি এটা বার করে রেখেছি তরমুজটা। अरे तुझको बनारस আর কোথায় পাবো আমি ওটা? ये आदा रसुन का पेस्ट है, কতটা দেবো রে তা তো জিজ্ঞেস করি। হায় মরণ বলতে কি রে, भरपूर देना, जितना डिब्बा है इसे सब दे देना तब तो स्वाद आएगा ना। बाजे स्वभाव আবার সে একই গান নিয়ে তখন মিক্স নুন হলুদ আছে, नून हलूद देना पड़ेगा ना, तो फोटो ना देखा
দেখবো ডবল আমটা হয়ে গেছে। इसको बनारस घुमाए दो। ওইদিকে আমার গুড়ির পেস্ট হয়ে গেছে, এইদিকে ডুমুরটা ভাজছিলাম, তারপরে নুনটা দিয়ে দিলাম, পরে করে নুনটা দিতেই ভুলে গেছিলাম। তো চলো যে পেস্টটা আমি বানিয়ে রেখেছি সেটা এবারে এই গুড়িটার মানে ডুমুরটার মধ্যে দিয়ে দিই। তারপরে এটাকে ভালো করে একদম ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিতে হবে, মানে ঝুড়ি ভাজা যাকে বলে। তো চলো এবার ভাজা স্টার্ট করে দিই। কি বলছিস? রেস্টুরেন্টের থেকে পিৎজা নিতেই পারিস। बस हो गया मेरा ডুমুরের গুড়ি ভাজা। তুই ফার্স্টে টেস্ট করবি? করলাম তো আমি। না খাবি না? হ্যাঁ দুবার না অনেক বাস খেয়ে ঘুমা যা। গরম আছে মোর জায়গায়। ঠাকুমার জন্য নিয়ে যাবে এক বাটি। টাকা টাকা ना। अरे भाई कितना सुंदर लग रहा है। गुड़ी नजर वाले तेरा मुंह काला। কি সুন্দর লাগছে রে তোকে দেখতে। দূর হচ্ছে না, কিছুতে যাবে না, যা। সাবুন নিয়ে যাবে না, ওটা তেল নিয়ে যাওয়াতে হবে।